আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা আপনাদের টেক্সট, ইমেজ বা আপনাদের কোনো এসএমএস বা কোনো লিঙ্ক দিয়ে একটা কিউআর কোড কিভাবে জেনারেট করতে পারবেন। সো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি নাজিব এবং দেখছেন টক নাজিব। সো চলুন শুরু করা যাক। সো এই জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে কিউআর কোড জেনারেটর নামে একটা মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অবশ্যই এটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা অ্যাপটিতে প্রবেশ করবেন অ্যান্ড অ্যাপ ওপেন হয়ে গেলে এখানে স্ক্যানের অপশন চুজ করা থাকবে। আপনারা এখানে ক্রিয়েট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনাদেরকে ডাটা সোর্সটা সিলেক্ট করতে হবে যার উপরে আপনারা কিউআর কোডটা জেনারেট করতে চান। যেমন এখানে ওয়াইফাই, টেক্সট, ইমেল, ইভেন্ট, কন্ট্যাক্ট, ওয়েবসাইট সহ আরও অসংখ্য ক্যাটাগরি দেওয়া আছে যেগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। সো ফর এক্সাম্পল আমি এখান থেকে টেক্সট সিলেক্ট করছি যাতে কেউ যদি আমার কিউআর কোডটা স্ক্যান করে তাহলে তার সামনে আমি যে টেক্সটগুলো এখানে লিখবো সেগুলো শো হয়। এবার এই কন্টেন্টের উপরে ক্লিক করে আমি যেই টেক্সটগুলো অ্যাড করতে চাইছি সেগুলো অ্যাড করে দেবো। আপনারা যদি টেক্সট সিলেক্ট করেন তাহলে আপনারা এখানে ম্যাক্সিমাম 1000টা ওয়ার্ডের টেক্সট অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এই টেক্সট অ্যাড করে নিচ্ছি, দেন এখানে ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করবেন আর নাও আপনাদের সামনে একটা অ্যাড শো হবে, এটাকে আপনারা ক্লোজ করে দেবেন এবং তারপরে এখানে দেখতে পাবেন আপনাদের কিউআর কোডটা জেনারেট হয়ে গেছে। এবার এখানে আপনারা কিউআর কোডের বিভিন্ন কালার চুজ করে রাখতে পারেন। ডিফল্টভাবে এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার চুজ করা আছে, আপনারা চাইলে যদি কিউআর কোডে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন। যেমন এখানে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এবং এই সাইডে আপনারা ক্লিক করে আপনার গ্যালারি থেকে কাস্টম ইমেজ ইম্পোর্ট করে সেটাকে ইউজ করতে পারেন। সো আমি ব্যাকগ্রাউন্ডে কিছু ইউজ করছি না অ্যান্ড এবার এটাকে আপনারা শেয়ার, ডাউনলোড বা ফেভারিট লিস্টে করে রাখতে পারেন। সো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, দেন এখান থেকে ফাইল নেমটা আপনারা চুজ করে নিতে পারেন। সো আমি লিখছি মাই কিউআর কোড, দেন কনফার্ম অ্যান্ড এটা আপনার স্টোরেজে সেভ হয়ে যাবে। এবং তারপর এখানে সার্চ অন দ্য ওয়েব নামে আর একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করার পর আপনারা মূলত যদি কিউআর কোডের মধ্যে কোনো প্রশ্ন লিখে থাকেন তাহলে সেই প্রশ্নটা ওয়েবসাইটে গিয়ে সার্চ হবে এবং তার মাধ্যমে আপনি এটার উত্তরটা জানতে পারবেন। সো আমি এটাকে এবার ক্লোজ করে দিচ্ছি আর নাও আমি যে কিউআর কোডটা ক্রিয়েট করলাম এটাকে এবার আমি স্ক্যান করে দেখবো যে এটা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা। ওকে, সো আমি স্ক্যানের অপশনে চলে আসলাম। এবার এখানে ইমেজের একটা আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমি আমার কিউআর কোডটাকে ইনপুট করে নেব। সো সেখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে কিউআর কোড নামে একটা নতুন ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর আপনারা যে কিউআর কোডটা মেক করলেন সেটাকে সিলেক্ট করতে হবে। আর নাও এটাকে আমি স্ক্যান করে দেখবো যে সঠিকভাবে তৈরি হয়েছে কিনা। ওকে, এবার যদি আমি সার্চ অন দ্য ওয়েবে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার সেই কিউআর কোডের ভিতরে যে টেক্সটটা ছিল সেটা গুগলে সার্চ হয়ে গেছে এবং এখানে কন্টেন্ট সেকশনে লেখাও আছে যে আমি এই কিউআর কোডের ভিতরে যে টেক্সটটা অ্যাড করেছিলাম সেটা এখানে চলে এসছে। হ্যালো এভরিওয়ান, থ্যাঙ্কস ফর স্ক্যান দিস কিউআর কোড। সো এবার আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। সো আপনারা দেখতে পেলেন কতটা ইজিলিভাবে আপনারা স্মার্টফোনের সাহায্যে একটা কিউআর কোড জেনারেট করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।